হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কখনো কি এমন মনে হয়েছে যে আপনার জীবনে কোনো উন্নতি হচ্ছে না? আপনি দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু ফলাফল শূন্য। মনে হচ্ছে আপনি যেন একটা চোরাবালিতে আটকে গেছেন। যত চেষ্টা করছেন তত ডুবে যাচ্ছেন। যদি আপনার জীবনে এমন কোনো খারাপ সময় চলে, তবে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আজকের এই গল্পটা শেষ পর্যন্ত শুনুন। আমি কথা দিচ্ছি, এই গল্পটা আপনার ভেতর থেকে সেই মানুষটাকে জাগিয়ে তুলবে, যে শুধু বড় বড় স্বপ্ন দেখে না, বরং সেটাকে সত্যি করে দেখায়। চলুন শুরু করা যাক, কারণ আজকের গল্পটা সত্যিই একটি গল্প আপনার জীবন বদলে দেবে। হতাশ যুবক এবং গুরুজির শিক্ষা। অনেক দিন আগের কথা, এক শহরে বাস করত এক যুবক। তার নাম ছিল অয়ন। অয়ন ছিল ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। সে অল্প সময়ে অনেক কিছু অর্জন করতে চাইত, কিন্তু সে কোনো কাজেই বেশি দিন লেগে থাকতে পারত না। যখনই কোনো কাজে একটু বাধা আসতো, তখনই সে হাল ছেড়ে দিত। তার মনে হতো তার জন্য এই পৃথিবীতে কোনো সফলতার পথ খোলা নেই। অয়নের মনটা বিষণ্ণতায় ভরেছিল। একদিন সে তার গ্রামে ফিরে গেল এবং সেখানকার এক জ্ঞানী গুরুজির সাথে দেখা করল। এই গুরুজিকে সবাই খুব সম্মান করত, কারণ তার কথা ছিল সহজ, কিন্তু জীবনের গভীর অর্থ বোঝাতো। অয়ন গুরুজির কাছে গিয়ে বলল, গুরুজি, আমি জীবনে কিছু করতে পারছি না। আমি যে কোনো কাজ শুরু করি, কিন্তু কিছুদিন পরে হাল ছেড়ে দিই। আমি কি করব? কেন আমি অন্যদের মতো সফল হতে পারি না? গুরুজি শান্তভাবে অয়নের কথা শুনলেন। তিনি হাসলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। তিনি অয়নকে বললেন, চলো আমার সাথে, তোমাকে একটি জিনিস দেখাবো। অয়নকে নিয়ে গুরুজি গ্রামের পাশের নদীর ধারে গেলেন। তখন নদীর পানি খুব বেশি ছিল না। প্রথম শিক্ষা, বালির বাঁধের খেলা। নদীর ধারে এসে গুরুজি বললেন, অয়ন, তুমি কি এই নদীর গতিপথ কিছুটা পাল্টে দিতে পারবে? ছোট একটা বাঁধ তৈরি করো। অয়ন অবাক হল। গুরুজি, নদীর গতিপথ পাল্টানো এটা অসম্ভব। এর জন্য বড় বড় যন্ত্র বা অনেক মানুষের দরকার। গুরুজি হেসে বললেন, আমি তোমাকে ছোট একটা খেলার কথা বলছি। তুমি একাই একটা ছোট বাঁধ তৈরি করার চেষ্টা করো, বালির বাঁধ। জল যাতে একদিকে না গিয়ে অন্য দিকে যায়। অয়ন গুরুজির কথা শুনে কাজ শুরু করল। সে নদীর ধারে হাত দিয়ে বালি জড়ো করে একটা ছোট বাঁধ তৈরি করতে লাগল। সে ভাবল, এটা তো খুব সহজ কাজ। কিন্তু কিছুক্ষণ পরে নদীর জল এসে তার তৈরি করা ছোট ছোট বালির স্তূপগুলো ভাসিয়ে নিয়ে যেতে লাগল। অয়ন হতাশ হয়ে গেল। সে বারবার বালি দিচ্ছে, আর জল এসে তা ধুয়ে নিয়ে যাচ্ছে। অয়ন রেগে গিয়ে বলল, দেখুন গুরুজি, আমি বলেছিলাম এটা অসম্ভব। এই ছোট ছোট বালি দিয়ে জলকে আটকানো যায় না। গুরুজি শান্তভাবে বললেন, তুমি তো কেবল প্রথম দুবার চেষ্টা করেই থেমে গেলে। তুমি কি জানো সফল হতে কি লাগে? অয়ন মাথা নাড়ল। গুরুজি, সফল হতে লাগে ধৈর্য আর ছোট ছোট কাজের প্রতি মনোযোগ। চলো, তোমাকে একটা কৌশল শেখাই। গুরুজি অয়নকে বললেন, প্রথমে খুবই ছোট একটি অংশে, জলের খুব কাছ থেকে নয়, বরং একটু শুকনো জায়গা থেকে বালিগুলো ধীরে ধীরে শক্ত করে বাঁধতে শুরু করতে। একটা ছোট বালি দিয়ে শুরু করতে হবে, তার উপর আরেকটা, তারপর আরেকটা। অয়ন আবার শুরু করল। এবার সে খুবই মনোযোগ দিয়ে ধীরে ধীরে প্রথম স্তরের বালিকে শক্ত করতে লাগল। এবার জল এসে সাথে সাথেই বাঁধটা ভেঙে দিল না। একটু একটু করে সে একটা ছোট্ট শক্ত ভিত্তি তৈরি করতে পারল। তারপর সে তার পাশে আরেকটি ছোট স্তর, তার পাশে আরেকটি ছোট স্তর বানাতে লাগল। এইবার অয়ন দেখল তার ছোট ছোট বালিগুলো একত্রিত হয়ে শক্ত হয়ে যাচ্ছে, আর নদীর জলকে একটু হলেও বাধা দিচ্ছে। নদীর জল এখন আর আগের মতো সহজে বাঁধ ভাঙতে পারছে না, বরং বাঁধের পাশ দিয়ে বেঁকে যাচ্ছে। দ্বিতীয় শিক্ষা, নিরবচ্ছিন্ন প্রচেষ্টা, অর্থাৎ কনসিস্টেন্ট এফর্ট। গুরুজি বললেন,
দেখলে তো অয়ন, নদের জল হলো জীবনের বাধা, আর তুমি যে বালিগুলো দিয়ে বাঁধ তৈরি করলে সেগুলো হলো তোমার ছোট ছোট প্রচেষ্টা। তুমি প্রথমে একসাথে বড় কিছু করতে চেয়েছিলে, তাই ব্যর্থ হয়েছিলে। কিন্তু যখন তুমি ছোট ছোট কাজগুলোতে মনোযোগ দিলে, যখন প্রতিদিন 20 মিনিটে কিভাবে সব কাজ শেষ করবেন এই চিন্তা না করে প্রতিদিন কিছুটা সময় মনোযোগ দিয়ে কাজ করলে, তখন তোমার সেই সামান্য প্রচেষ্টাগুলোই কিন্তু একটা বড় বাধা তৈরি করল। অয়ন মনোযোগ দিয়ে শুনল, গুরুজি, জীবনও ঠিক এই রকম। তুমি একদিনে সাফল্য চাইছো, কিন্তু সাফল্যের পথ তৈরি হয় ছোট ছোট ভালো অভ্যাস দিয়ে। তুমি ভাবছো আজ তুমি 1 ঘন্টা পরিশ্রম করে খুব সফল হয়ে যাবে, কিন্তু আসল সফল ব্যক্তিরা প্রতিদিন একটু একটু করে কাজ করে যায়। তারা এক রাতে ধনী হয় না, তারা প্রতিদিন তাদের লক্ষ্যের দিকে 1 পা করে এগোয়। গুরুজি নদীর দিকে ইশারা করে বললেন, এই বাঁধটা একদিনে ভাঙবে না। যদি তুমি প্রতিদিন এসে এখানে একটু একটু করে বালি যোগ করো, এটাকে আরও শক্ত করো, তোমার আজকের সামান্য বালি হলো তোমার ভবিষ্যতের বিশাল সাফল্যের ভিত্তি। অয়ন গভীরভাবে বুঝতে পারল। সে জিজ্ঞেস করল, কিন্তু গুরুজি, মাঝে মাঝে তো মন খারাপ হয়, মনে হয় এই কাজ করে লাভ কি? গুরুজি হাসলেন, ঠিক যেমন এই নদীর জল মাঝে মাঝে প্রবল বেগে আসে, তেমনি জীবনেও হতাশা আসবে। কিন্তু তুমি যদি এই বাঁধটা প্রতিদিন শক্ত করতে থাকো, তবে তোমার হতাশার সেই ঢেউ তোমার চেষ্টাকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। যারা মনে করে হাল ছেড়ে দেওয়ার আগে এটা একবার অবশ্যই দেখুন, তাদেরও কিন্তু প্রথম দিকে হাল ছেড়ে দেওয়ার ইচ্ছে হয়েছিল, কিন্তু তারা একটা জিনিস ধরে রেখেছিল, প্রতিদিনের সেই সামান্য প্রচেষ্টার অভ্যেস। গভীর উপলব্ধি, ছোট কাজের মূল্য। গুরুজি অয়নকে নিয়ে নদীর পাড়ে কিছুক্ষণ হাঁটলেন। গুরুজি, অয়ন, তুমি কি তোমার জীবনের লক্ষ্যটাকে এই বাঁধের মতো তৈরি করতে পারো, যেখানে প্রতিদিন একটু একটু করে চেষ্টা থাকবে, কোনো ছুটি নেই, কোনো ফাঁকি নেই? তোমার ছোট ছোট অভ্যাসগুলোই হলো তোমার সফলতার পথ। তুমি প্রতিদিন যদি শুধু 10 মিনিটও তোমার লক্ষ্যের জন্য কাজ করো, তবে মাসের শেষে সেটা 300 মিনিট হবে, আর বছরে সেটা কত হবে একবার ভেবে দেখো তো। অয়ন এবার দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারল তার সমস্যা ছিল তার মানসিকতায়। সে বড় কিছু পেতে গিয়ে ছোট ছোট ধাপগুলো এড়িয়ে যাচ্ছিল। গুরুজি, তোমার এই সমস্যাটা সবার। আমরা ভাবি ধনী হওয়ার জন্য এই 6টি অভ্যাস মেনে চলতেই হবে, কিন্তু প্রথম অভ্যাসটাই হলো প্রতিদিনের ছোট কাজগুলো মনোযোগ দিয়ে করা। এটাই সফলতার আসল ভিত্তি। নিজেকে আর মূল্যহীন ভেবো না, তোমার ভেতরের শক্তিকে প্রতিদিনের ছোট কাজে লাগাও। গুরুজি আবার অয়নের দিকে তাকালেন। গুরুজি, আজ থেকে তুমি একটা নতুন অভ্যাস তৈরি করো। তুমি প্রতিদিন এমন একটা কাজ করো যা তোমার লক্ষ্যের দিকে তোমাকে 1 ধাপ এগিয়ে নিয়ে যাবে। সেই কাজটি মাত্র 5 মিনিটের হলেও চলবে, কিন্তু প্রতিদিন করতে হবে। অয়ন মাথা নাড়ল। আমি বুঝতে পেরেছি গুরুজি, আর কোনো হতাশা নয়, আর কোনো আলস্য নয়। আমি আজ থেকে শুরু করব, প্রতিদিন একটু একটু করে আমার জীবনের বাঁধ তৈরি করব। উপসংহার, নতুন জীবন শুরু। গুরুজি খুশি হলেন। তিনি অয়নকে আশীর্বাদ করলেন। যাও অয়ন, মনে রাখবে, তুমি যখন কোনো কাজে লেগে থাকো না, তখন তুমি শুধু সেই কাজটাকেই হারাও না, তুমি তোমার নিজের উপর বিশ্বাসটাকেও হারানো। আর যখন তুমি প্রতিদিন ছোট ছোট কাজগুলো শেষ করো, তখন তোমার আত্মবিশ্বাসও বালির বাঁধের মতো শক্ত হতে থাকে। এখন তোমার জীবনের মূল্য তুমি নিজেই ঠিক করবে। অয়ন নতুন উদ্যমে শহরে ফিরে গেল। সে তার কাজ শুরু করল, তবে এবার সে বড় কিছু অর্জন করার চাপ নিল না। সে শুধু প্রতিদিনের ছোট টার্গেট পূরণ করতে লাগলো। সে প্রতিদিন 10 মিনিট বেশি করে তার দক্ষতা বাড়াতে লাগলো। ধীরে ধীরে তার সেই ছোট ছোট প্রচেষ্টাগুলো একত্রিত হয়ে তাকে একটি বিশাল সফলতার দিকে এগিয়ে নিয়ে গেল। সে আবিষ্কার করল তার জীবনের বাঁধ এখন এতই শক্ত যে কোনো বাধা বা হতাশার ঢেউই তাকে আর টলাতে পারে না। অয়ন বুঝতে পারল এই একটি গল্প আপনার জীবন বদলে দেবে। এই কথাটি তার জীবনে অক্ষরে অক্ষরে ফলে গেল। আশা করি অয়নের এই জার্নি আপনাদেরকে শিখিয়েছে যে ছোট ছোট কাজ আর ধৈর্যই হলো সাফল্যের আসল চাবিকাঠি। আর কোনোদিন হতাশ হবেন না, আপনার জীবনের মূল্য অনেক বেশি। এই ধরনের আরও জীবন পরিবর্তনকারী গল্প শুনতে চাইলে
প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনার একটা লাইক আমাকে অনেক সাহস আর অনুপ্রেরণা যোগায়। আর আপনি যদি চান যে আপনার জীবনের এই নতুন যাত্রাটা যেন সবসময় অনুপ্রেরণায় ভরা থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন। আপনার বন্ধু বা প্রিয়জন যারা এখন হতাশায় ভুগছে, তাদের সাথে এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ ভালো থাকুন, খুশি থাকুন।